এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। এবার সিরিয়ার কৌশলগত হারমোন পর্বত ইসরায়েলের দখলে। বাশারের আয়না ঘর থেকে মুক্ত 1,37,000 বন্দী, দিচ্ছে নির্মমতার বর্ণনা। সিরিয়ায় 250টিরও বেশি লক্ষ্য বস্তুতে ইসরায়েলি হামলা। সিরিয়ার ভূখণ্ড দখল কাতার, ইরান ও সৌদি আরবের নিন্দা। যুদ্ধ বন্ধে ট্রাম্পের দৃঢ় সংকল্পর জন্য কৃতজ্ঞ জেলেনস্কি। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত নিয়ন্ত্রণের দাবি আরাকান আর্মির। এবার সিরিয়ার কৌশলগত হারমোন পর্বত ইসরায়েলের দখলে। সিরিয়ার সংকটকালে আধিপত্য বিস্তারে নতুন উদ্যোগ নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সিরিয়ার অংশে থাকা হারমোন পর্বতের নিয়ন্ত্রণ নিয়েছে সোমবার 9 ডিসেম্বর। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত রবিবার 8 ডিসেম্বর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সিরিয়া ইসরায়েল সীমান্তের গোলান মালভূমির বাফার জোন দখলের পর সিরিয়ার অংশে থাকা হারমোন পর্বতের নিয়ন্ত্রণ নেয়। হারমোন পর্বত কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে শত্রুদের আক্রমণ সম্পর্কে পূর্বাভাস পাওয়া সম্ভব। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের পর দামেস্কের এই সরকারের অন্তর্গত একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালায় IDF, যাতে বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা দখলে নিতে না পারে। এ বিষয়ে আরব মিডিয়া রবিবার প্রথম প্রতিবেদন করেছেন এবং জেরুজালেম পোস্ট করে স্বাধীনতা তা যাচাই করে নিশ্চিত করেছে। IDF জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ তারা নিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF আরও বলেছে, সিরিয়ার কোনো বাহিনী যদি ইসরায়েলের নিরাপত্তাকে বিঘ্নিত না করে তবে তারা সিরিয়ার কোনো অভ্যন্তরীণ ঘটনায় জড়িত হবে না। বাশারের আয়না ঘর থেকে মুক্ত 1,37,000 বন্দী, দিচ্ছে নির্মমতার বর্ণনা। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর রাজধানী দামেস্কে বিদ্রোহীদের দখলে। বিদ্রোহীরা দেশটির কুখ্যাত সাইদনায়া কারাগারের তালা খুলে দিয়েছেন। ভোগবস্ত সাইদনায়া কারাগার থেকে বেঁচে ফিরেছে লক্ষাধিক মানুষ। সিরিয়ান নেটওয়ার্ক ফর হিউম্যান রাইটসের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানাচ্ছে, সাইদনায়া কারাগারে 1,36,614 জনের বেশি কারাবন্দীকে রাখা হয়েছিল। সাইদনায়া কারাগারে 1,36,614 জনের বেশি কারাবন্দীকে রাখা হয়েছিল, যাদের বিদ্রোহীরা মুক্ত করে দিয়েছেন। সিরিয়ার কারাগারগুলো আল আসাদের ক্ষমতাকে টিকিয়ে রাখতে সহায়তা করেছে। 2013 সালে কারাগারের কিছু ছবি প্রকাশ করে বৈশ্বিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, সিরিয়ার কারাগারে আটকদের উপর ব্যাপক নির্যাতন চালানো হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে, খাবার দেয়া হচ্ছে না, যা মানবাধিকারের লঙ্ঘন। সিরিয়ায় 250টিরও বেশি লক্ষ্য বস্তুতে ইসরায়েলি হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী সিরিয়ায় 250টিরও বেশি লক্ষ্য বস্তুতে হামলা চালিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। একটি ইসরায়েলি নিরাপত্তা সূত্র স্থানীয় মিডিয়াকে জানিয়েছে, আল আসাদকে অপসারণের পর সিরিয়ায় ইসরায়েলি বিমান বাহিনী ইতিহাসে সবচেয়ে বড় বিমান হামলা চালিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইসরায়েলি আর্মি রেডিওকে জানিয়েছে, সিরিয়ায় 250টিরও বেশি সামরিক লক্ষ্য বস্তুতে হামলা হয়েছে। সূত্রটি আরও যোগ করে বলেছে, লক্ষ্য বস্তুগুলোর মধ্যে রয়েছে আসাদ সেনাবাহিনীর ঘাঁটি, বেশ কয়েকটি ফাইটার জেট, প্রোডাকশন সাইট এবং গুদাম। সিরিয়ান সিভিল ডিফেন্স হোয়াইট হেলমেট জানিয়েছে, শহরের উপকণ্ঠে বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এরপর দমকল কর্মীরা দামেস্কে আগুন নিভিয়েছে। তারা আরও জানান, শহরে বিষাক্ত গ্যাসের যে গজব ছড়িয়েছে তা সত্য নয়। সিরিয়ায় ভূখণ্ড দখল কাতার, ইরাক ও সৌদি আরবের নিন্দা। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর অধিকৃত গোলান মালভূমির কাছে সিরিয়ার ভূখণ্ড দখল করেছে ইসরায়েল। এনে নিন্দা জানিয়েছে কাতার, ইরাক এবং সৌদি আরব। সোমবার 9 ডিসেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার বলেছে, সিরিয়া ইসরায়েলি অনুপ্রবেশকে বিপজ্জনক সার্বভৌমত্ব ও ঐক্যের উপর
নির্লজ্জ আক্রমণের পাশাপাশি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হিসেবে মনে করি। গত রোববার আসাদের পতনের পর সিরিয়ায় একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ খবর অনুযায়ী সিরিয়ায় গত রোববার থেকে অন্তত 300 হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের এমন কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে সৌদি সোমবার বলেছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত রেখেছে। ইসরায়েলের এমন কার্যকলাপের নিন্দা জানাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছেন, গোলান মালভূমির আরবের ভূখণ্ড যুদ্ধ বন্ধে ট্রাম্পের দৃঢ় সংকল্পের জন্য কৃতজ্ঞ জেলেনস্কি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার বলেছেন, তিনি গত সপ্তাহে প্যারিসে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করার পর ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় সংকল্পের জন্য কৃতজ্ঞ। এএফপি মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। আঘাত মার্কিন প্রশাসনের অধীনে ইউক্রেনের প্রতি সমর্থনের মাত্রা নিয়ে কিয়েভের আশঙ্কা বৃদ্ধির প্রেক্ষাপটে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো শনিবার পলিসি প্রদেশে জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার আয়োজন করেছিলেন। জেলেনস্কি এক্সে মঙ্গলবার ভোরে একটি পোস্টে বলেছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে এই যুদ্ধের অবসান ঘটানো যায় সে বিষয়ে একসঙ্গে কাজ করো। এটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। প্যারিসে বৈঠকের সময় আমরা ঠিক এই বিষয়ে আলোচনা করেছি। ইউক্রেনীয় নেতা আরও বলেন, আমি এটি আয়োজন করার জন্য প্রেসিডেন্ট ম্যাক্রোর প্রতি আমার কৃতজ্ঞতা পূর্ণব্যক্ত করেছি। সেই সঙ্গে এই যুদ্ধের সুষ্ঠু অবসানের দৃঢ় সংকল্পের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা। ট্রাম্প দীর্ঘদিন ধরে দাবি করেছেন, তিনি ক্ষমতায় একবার আসলে 24 ঘন্টায় প্রায় 3 বছরের সংঘাতের নিষ্পত্তি করবেন, যা ইউক্রেনের মধ্যে শঙ্কা জাগিয়েছে। এই শান্তির বিনিময়ে দেশটিকে বিশাল এলাকা ছেড়ে দিতে হবে। ট্রাম্প রবিবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে অবিলম্বে যুদ্ধবিরতি করার আহ্বান জানিয়ে লিখেছেন, জেলেনস্কি একটি চুক্তি করতে ও পাগলামি বন্ধ করতে প্রস্তুত। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের সীমান্ত নিয়ন্ত্রণের দাবি আরাকান আর্মির। আরও একটি শহর দখল করে নিয়েছে মিয়ানমারের বিদ্রোহীরা। মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াইরত সবচেয়ে শক্তিশালী জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে একটি কৌশলগত পশ্চিম অঞ্চলীয় শহর মংডুর শেষ সেনা ফাঁড়িটি দখল করার দাবি করেছে। গত মে মাসের শেষের দিকে মংডু আক্রমণ শুরু করে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। তীব্র লড়াইয়ের মাধ্যমে সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে 6 মাস সময় লাগলো তাদের। মংডু শহর দখলে নেওয়ার ফলে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের 271 কিলোমিটার 168 মাইল দীর্ঘ সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি।